আমি মাংসের কিমাটা কিভাবে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কিভাবে রান্না করব সেটাই শেয়ার করতেছি। আজকে আমার কিছুই লাগবে না, শুধু তেলটা গরম হলে আর মাংসের কিমাগুলো এখানে দিয়ে দেবো, আর কোনো পানি ইউজ করব না। আমি যেভাবে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু সয়া সস, গোলমরিচের গুঁড়া, একটু আদা রসুন পেস্ট আর বিভিন্ন রকম গুঁড়া মশলা যেমন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ইত্যাদি। তারপরে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আজকে আমি এটা রান্না করতেছি। মাংসটা আমার যখন হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছা মতন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করবেন। যখন পেঁয়াজটা একটু একটু সিদ্ধ হয়ে আসবে তখন আর আপনার রান্না করতে হবে না। এভাবে যদি আমরা রান্না করি আমাদের কাজের ঝামেলাটা অনেকটা কমে যায়। সব কিছু রেডি থাকলে হাতের কাছে, তখন আমরা যখন খুশি তখন আমাদের ইচ্ছা মতন বিভিন্ন আইটেম এই কিমা দিয়ে বানিয়ে নিতে পারি। আমার কিমাটা কেমন হলো আপনারা অবশ্যই আমাকে বলবেন। আমি এইভাবে কিমা কেটে